আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ এর ৬৩ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৬৪ নং আয়াত থেকে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারাহ এর ৬৩ নং আয়াত পর্যন্ত শিখিয়েছি। এই যে দেখুন, তাত্তাকুন এতটুকু পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যদি আপনারা একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে। আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم توليتم من بعد ذلك। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নেড়ে আমার মতো বলার জন্য চেষ্টা করবেন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। সুম্মা, সুম এখানে ওয়াজিব গুন্নাহ। হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো প্রিয় দর্শক, এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদীদ আছে, এই কারণে পেশওয়ালা সাটি তাসদীদওয়ালা মিমের সাথে ৩ সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব। দেখুন, সুম্মা তাওয়াল্লাইতুম, তাওয়াল্লাইতুম, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক। কাফকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলব, অর্থাৎ কাফের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই জেরওয়ালা লামটি জজমওয়ালা কাফকে ধরবে। এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে এভাবে পড়তে হবে। মিম, মিম এখানে ইকলাব গুন্নাহ, নুন সাকিনের পর ইকলাবের হরফ বা একটি বা আসছে, এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব। অর্থাৎ এই জেরওয়ালা মিমটি এই ছোট্ট মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, এই নুন বাদ পড়ে যাবে। মিম বাদি যালিক, এখান থেকে বলছি, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিক ফালাউলা ফাদলুল্লাহি। আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব, অর্থাৎ মোটা করে পড়তে হবে। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আলাইকুম ওয়া রাহমাতুহু। আর উপরে উল্টা পেশ আছে, ঠোঁট গোল করে একালিপ টেনে পড়ব। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম। কুং এখানে ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। রি এখানে ৩ আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া মদের হরফ। তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি ৩ আলিফ টেনিয়া পড়িতে হয়। মিনাল খাসিরিন ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন
فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا ولا قد দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব কফ দাল জবর কদ ওয়ালা কদ আলিমতুমুল লাযীনা আ'তাদাউ ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة তান এখানে গুণনা করা যাবে না কারণ তানবিনের পর ইজহারের 6 হরফের একটি হরফ খ আসছে এই কারণে এই দুই জবর ওয়ালা তাটি গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়ব কিরাদাতান খাসিইন এই তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ জেরের বাম পাশে জজম আলাইয়া মদার হরফ তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় কিরাদাতান খাসিইন এখান থেকে বলছি সম্পূর্ণতা একসাথে বলে দিচ্ছি ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما فجعلناها نكالا لما بين يديها فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين এই তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো জেরের বাম পাশে জজম আলাইয়া মদার হরফ তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় وموعظة للمتقين وما خلفها وموعظة للمتقين সম্পূর্ণতা একসাথে বলছি فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আজকের এই ক্লাসে আমরা সূরাতুল বাকারার এই ৬৬ নং আয়াত পর্যন্তই শিখব তো আমি এখন
63 নং আয়াতের পর থেকে অর্থাৎ 64 নং আয়াত থেকে এই 66 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপরে এক টানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين صدق الله العظيم।